আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই আমাকে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, চলে আসলাম আমরা লালবাগ কেল্লায়। সবাই চেনেন এই ঐতিহ্যবাহী জায়গাটা। আর আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ের জন্য, যেহেতু আমার মেয়েকে নিয়ে কখনো আসা হয় নাই। এভাবে আমি অনেকবারই এসেছি, আর আমার লাভ স্টোরিটাও এখান থেকেই শুরু। আমি অনেকবারই স্কুল বাং মারি এখানে এসে আপনাদের ভাইয়ারদের সাথে দেখা করছি। যাই হোক, মজা নিলাম। যেটা সত্যি, আমার রিলেশনটা অবশ্য লালবাগ কেল্লা থেকে শুরু। এটা আসলে বাস্তবতা, কিন্তু এসেই পুরনো স্মৃতিগুলো আসলে টাটকা হয়ে গেছে, মানে তাজা তাজা। বাংলা ভাষায় বললো টাটকা। যাই হোক, ফান করলাম। তো ও হচ্ছে লালবাগ কেল্লায় এসে অনেক বেশি খুশি। এখানে দৌড়াদৌড়ি, সেখানে দৌড়াদৌড়ি। একটা ছবি তুলতে নিয়েছি, সে হচ্ছে ছবি তুলবে না, সে দৌড়াদৌড়ি করবে। তোর কি করব, তাকে নিয়ে দৌড়াদৌড়ি করি আর কি। আর যেহেতু আমি আর আমার মেয়ে একা যাইনি, আমার কাজিনরাও গিয়েছে, তো এই জন্য সবাই মিলেই মজা করতেছিলাম। আর বিশেষ করে আমার মেয়ে তো অনেক বেশি খুশি। সে তো ভুলেও যখন বলতেছিল যে কেলা অফ করে দিবে, তখনই সে আসতে চাইতেছিল না। তা আমি বললাম যে আবার তোমাকে নিয়ে আসবো না, সে আসবেই না, বেরই হবে না। তো কি করব, তাকে নিয়ে তো একটু ঘোরাঘুরি করা দরকার, তার মনটাও ফ্রেশ করা দরকার। আর আমার মতে বাচ্চাদের সপ্তাহে 2-3 বার একটু বাইরে নিয়ে গেলে কি হয়, মাইন্ডটা একটু ফ্রেশ হয়। তো কি আর করার, সে তো মহা খুশি কেল্লায় এসে। আর যেহেতু খুবই সিম্পল একটা হাওয়া বাতাসালা জায়গা, দ্বিতীয় হচ্ছে স্পেসটাও খুব বড়, বাচ্চাদের খেলাধুলা করতে সুবিধা হয়, তো এই জন্য আর কি। আর অনেক বেশি গরম ছিল যেহেতু। আর ও কিন্তু যখন আমরা কেল্লায় আসি, টিকিট কাউন্টারে আমি যখন টিকিট নিতেছিলাম, তখন সে ভরপুর ঘুম। যখনই আমি কেল্লায় এন্ট্রি করছি তখনই তার ঘুম চলে গেছে। সে নেমেই হচ্ছে দৌড়াদৌড়ি, নাচানাচি, গানাগানি এমন শুরু করে দিয়েছে। আর তাকে বলতেছিলাম তুমি কি করতে চাচ্ছ, তুমি কি করবা, সে হচ্ছে যে বললাম না একটু কোলে আসবে না, সে হচ্ছে নেমে দৌড়াদৌড়ি করতেছে। আর তার খালামণিদের সাথেও দেখা করে না, কথা বলে না, দৌড়াদৌড়ি করতেছে। দেন হচ্ছে ধরে মরে নিয়ে আসলাম ফুচকা খাওয়াইতে। ফুচকা টুচকা খেয়ে দেন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে তাদেরকে তাদের বাসায় দিয়ে আমি আমার বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম, যেহেতু আমার এইবার আসতে হবে। কী আর করার। তো এই জন্য তাড়াতাড়ি করে মা মেয়ে এসে চলে আসলাম। তাও আস্তে আস্তে 9টা 9:30 বেজে গিয়েছে। আর অবশ্যই যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমি যেহেতু নতুন ব্লগার, তো অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।